হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম, তো ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম যে আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার রানী ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে এক মহোদয় কিছু কথা বলছেন। আর কথাগুলো কি শুনুন, তারপরে বুঝবেন। মানে আমার শোনার পরে তো মনে হলো যে আমিও একটু একে আঁচলা দিই, তো সেইটা একটু তোমাদেরকে শেয়ার করি, তোমাদের শেয়ারের মাধ্যমে একটু আঁচলা দিয়ে দিই, তোমরাও শুনবে। আর যদি তার কাছে পৌঁছায় তাহলে খুবই ভালো কথা। তো ভিডিওটা একটু তোমাদেরকে দেখাই, তারপরে বলছি। বুড়ির খাতায় নাম বলছে, বুড়ি বুঝেন বুড়ে এই সে হন বুড়ির খাতায় নাম বলছে, বুড়ি বুঝেন সে হন বুড়ির খাতায় নাম বলছে, বুড়ির খাতায় নাম পড়ে এই বাচ্চা তো অনেক কাজ করতেছে, ওই ড্রেস মেসের কাজ টাজ করে, এখন কাজ নাই, এর লিগে মনে করেন যে মানে ওই নানান কথাকে এখন ভাইরাল হতে চায়। সাকিব খান তখন পাত্তা দেয় না, তার বুড়ি বুড়ি টাইম নেই চলচ্চিত্রে। আসলে কি জানেন, ও নিজে একটা ডাস্টবিন। মানুষের যখন কাজ না থাকে না, কি করে জানেন, ওই যে বাড়ির পাশে যে বললার চাক দেখেন না, ওই জায়গায় চাকা মারে। ওর কাজ হলো এইটা, ওর তো কাজ নাই, কখন কি করে ফিতা কাটে, জায়গা জায়গায় পালার উদ্বোধন করতে যায়, বুঝছেন। পরে আমি ওর যে কত বড় ফালতু, ও এখনো ডিভোর্স একটা নারী বাচ্চা বাচ্চা পোলাপানের লগে আবি যাবি কাজ করে। আরো বলে এই চলচ্চিত্রের অপমান করছে না। ওর কাহিনী আমি বলি, ও কি করতে জানেন, ও করতে হলো নাচ বুঝেন, যে গ্রাম অঞ্চলে যে নাচ হয় না, বিয়ে বাড়িতে যাত্রা চিনেন, বিয়ে বাড়িতে 300 টাকা 500 টাকা বিনিময়ে নাচতো। এই অপু বিশ্বাস ছিল না। এই যে কত ডায়লগ মারে, আমি স্কুলে পড়ছি, হ্যান পড়ছি, প্রেমের অপার। ভাই, ও যে প্রথম চলচ্চিত্র করছে সামনে হলে বান্ধবী চরিত্রে, আপনি জানেন ওর চেহারা কেমন ছিল, যে রাস্তাতে টাকা কুড়ায় না, ফকিন্নির মতো চেহারা আছে। আপনি খেয়াল করে দেখেন, পরিচালকরা দয়া করে মায়া করে কাজ দিছে। এই চলচ্চিত্রে করে আজকে অপু বিশ্বাস হয়েছে। অপু বিশ্বাস যদি এই দীপজল সাহেব যদি উনার ছবিতে চান্স না দিত একক নায়িকা হিসাবে, ওর তো জীবন নাচ করে এখান লাগতো। বিয়ে বাড়িতে আছে, যাত্রায় নাচছে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা শুনি নাই, কারণ ও তো অশিক্ষিত ভাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আল্লাহ, শাকিব খানের পাও ধরে লেজ ধরে একটু খাইছিল। মানে ওই যে কইছে না, মনে করেন একটা ফকির বললে, একটা ফকির মনে একটা রিক্সা চালায়, হঠাৎ করে একটা টাকার বস্তা পাইছে, বুঝছেন। সে ওই যে তার ফকিরি ভাবটা রয়েছে, ওই ফকিরের ফকির, ওর ওই ভাবটাই রয়ে গেছে। কোন সময় কি করে মাথায় ঠিক নাই। ও বহুত গাছে ডাল ধরছে, বাপ্পির গাছে ডাল ধরছে, বিয়ে করা পারে না। বাপ্পিরও চেষ্টা করছে, বাপ্পি বুঝছে যে ওই যে 300 টাকার নাচটালি গেল, আবার কয়টা এখন মোটা গাঁজা ধরছে, এরকম মোটা ঢিলা টালা ধরছে কয়টা, ফ্যাশন মেটারি ড্রেসে কাজ করে, এই দুবাই যায়, এই থাইল্যান্ড যায়। ভাই আর শুটিং এখন থাইল্যান্ড দুবাই বিভিন্ন হোটেলে মানে শোমো করে, আরো কত কিছু করে, আপনার বুঝে নেন, কয়ে লাভ নেই। শাকিব খানও বুঝছে এটা ডাস্টবিন। আর বয়ে গেছে বুড়ি, চুল ইন্দা পেকে গেছে, খেয়াল করে দেখেন। ও আবারও আমি আপনার বললাম, এই 2-1 বছরের ভিতরে দেখবেন সার্কেস করে নাচবো এই বুড়ি উপর বসে যায়। আর চলচ্চিত্রের ডাস্টবিন না, ও নিজে একটা ডাস্টবিন। সে হন বুড়ির খাতায় নাম বলছে, বুড়ি বুঝে সে হন বুড়ি। প্রথমত বলি, যারা প্রকৃত অপু বিশ্বাস তারা আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এতটাই শেয়ার করবে যাতে এই খানকির ছেলের কাছে আমার এই ভিডিওটা যায়। তো এই খানকির ছেলের কাছে যাতে আমার এই ভিডিওটা যায়। এই খানকির ছেলে, তুই অশিক্ষিত মূর্খ কাকে বলিস? আগে তুই নিজে কথা বলতে শেখ, আর্ধেকটা উচ্চারণ করতে পারিস না, তুই আবার শিক্ষিত অশিক্ষিত বলতে আসিস। অপু বিশ্বাস ডাস্টবিন, অপু বিশ্বাস উচিত কথা বলেছে বলে এই খানকির ছেলের সেটাই ঘা লেগেছে। কারণ এই খানকির ছেলে হচ্ছে এক রেন্ডিমাগির ভক্ত। তো আশা করি সে রেন্ডিমাগির নাম বলছি না, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আজকে আমি একটু গালাগাল দিয়েই বলবো, কারণ আমার এতটা মানে মাথাটা গরম আছে, গালাগাল দিয়েই বলবো। তো এই জন্য বলেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর যদি কেউ এই খানকির ছেলেকে চেনেন, তো আমার ভিডিওটা তার কাছে পৌঁছে দেবেন। কারণ ওর মায় তো ওর কাছে ওকে কচু খেতে 1000 জনের কাছে চুদিয়ে জন্ম দিছে, তো তাই ওর কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছায়। তো অপু বিশ্বাস উচিত কথা বলছে বলে খানকির ছেলের গাড়ে জাল লাগছে। কারণ অপু বিশ্বাস যে বলছে ডাস্টবিনটা বলেছে 16 সালের পর থেকে, কারণ 16 সালের পর থেকে তো এক পরকীয়া রানী গিয়ে ডাস্টবিন বানিয়েছে না। ওই পরকীয়া রানীর জন্যই তো আজকে ঢালিউড ইন্ডাস্ট্রিটা সত্যি ডাস্টবিনে পরিণত হয়েছে। আরে খানকির ছেলে বলে ও নাচতো, ওর প্রথম সিনেমায় ওর চেহারা কেমন ছিল? তো প্রথমত বলি, খানকির ছেলে তোর মা হচ্ছে রেন্ডি মানে জানিস তো, মানে মহিলাদের এক কথায় এক ভাষায় যেটা বলে গালাগাল দেয়, মানে সব কিছু মানে সব গালাগাল মিলিয়ে যে গালাগালটা মহিলাদের দেয়, সে এক কথা হচ্ছে তোর মা রেন্ডি বলেই আজকে তোর মতো একটা রেন্ডা পায়দা করেছে, বুঝলি? তো তোর মতো
এই র্যান্ডাকে বলছি, যারা প্রথম ইন্ডাস্ট্রিতে আসে না, তাদের চেহারার গেট আপ থাকে অন্যরকম, কারণ তখন তাদের গ্ল্যামার থাকে না, তখন তাদের অত পয়সা থাকে না। বুঝেছিস? যদি না বুঝিস তাহলে আমাদের বলিউড মানে হলিউডের পরে হচ্ছে বলিউড। আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের ভারতবর্ষে বলিউড হচ্ছে বেস্ট। মানে বলিউডের থেকে উপরে মনে হয় হলিউড আছে, তাও আছে কিনা সন্দেহ। তো আমাদের বলিউডের পুরোনো ভিডিওগুলো দেখবি, রানী মুখার্জি, কাজল, প্রীতি জিন্তা, মানে ঐশ্বরিয়া রায়, সে হচ্ছে বিশ্ব সুন্দরী, সেও কিন্তু তার আগের গেট আপ ছিল আলাদা, তার এখনের গেট আপ হয়েছে আলাদা। বুঝেছিস কেন? কারণ আগে মানুষ সিনেমা করে করে তাদের আস্তে আস্তে তাদের গেট আপ খুলে যায়। অপু বিশ্বাসের হচ্ছে সেম। তো তোর মতো র্যান্ডাকে, তোর মতো রেন্ডির ছেলেকে আমি এইভাবে কেন করছি? কারণ আমার এই গালাগালগুলো যদি কোনো অপু ভক্তর যদি মানে নজরে আসে, বা কোনো অপু ভক্তরা যদি একটু বেশি দয়া করে, যাতে তোর মতো খানকির ছেলের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেয়। বুঝলি? তোর মতো খানকির ছেলে। আর শোন, তুই বুড়ি কাকে বলিস? হ্যাঁ, বুড়ি কাকে বলিস? তোর মা যে তোকে হাজার জনের কাছে চুদিয়ে তোকে পয়দা করেছে, যে তোর মা তোকে যে হাজার জনের কাছে চুদিয়ে যে তোর মা পয়দা করেছে, তা তোর মা কি এখনো ছুরি আছে? হ্যাঁ, তুই যে এত বড় একটা দুম্ম খাসি হয়ে গেছিস, তো তোর মা কি এখনো ছুরি আছে? তোর মার চুল মানে মাথার বালগুলো গিয়ে দেখিস তো, যে তোর মায়ের মাথার বালগুলো কালো আছে কি না। আর যদি পারিস তো নিচের বালগুলো একবার দেখিস কালো। কারণ তোর মা তো তোর মতোই হবে। তোর মা তো আর ভালো কিছু হবে না। তোর মতো যখন ছেলে পয়দা করতে পারে, তাহলে তোর মা কোন কোয়ালিটির হবে? যার সন্তান তুই, তার মা কি কোয়ালিটির হবে সেটা আশা করি আর কারো জানতে বা বুঝতে বাকি থাকবে না। তো তোর মতো র্যান্ডারে বলি, তোর মাঝে তোরে পয়দা করেছে, তো তোর মার তলার উপরে চুলগুলো দেখিস তো এখনো কালো কুসকুসে আছে কিনা, তোর মার চামড়াটা দেখিস তো এখনো সুন্দর আছে কিনা। বুঝলি? প্রথম সিনেমা যারা করে তাদের গেট আপটাই থাকে একটু অন্যরকম, আর যখন সিনেমা করতে করতে সাকসেস পেয়ে যায়, তখন তাদের গেট আপ চেঞ্জ হয়ে যায়। এটা শুধু অপু বিশ্বাসের ক্ষেত্রে না রেন্ডির ছেলে, এটা সবার ক্ষেত্রে। কেন, তোদের পরকীয়া রানীর গেট আপ কী ছিল? এখন তো সার্জারি করে এরকম হয়ে গেছে, এরকম। হ্যাঁ, কী ছিল রে? তুই শাকিব খান, আর শাকিব খান বলছিস, শাকিব ভাইয়া, শাকিব খান মানে তুই শাকিব বনের ভক্ত বলতে চাইছিস। যদি তুই শাকিব খানের প্রকৃত ভক্ত হতিস না, তাহলে তার বউকে সম্মান করতিস, হোক সে এক্স ওয়াই যাই হোক, তার এক্স বউকে তুই সম্মান করতিস। আশা করি যে কজন সাকিবিয়ানদের আমি দেখেছি, যারা নিজেদের প্রকৃত সাকিবিয়ান দাবি করে, তারা প্রকৃত অপু বিশ্বাসকেও ভালোবাসে। বুঝেছিস? আর তারা অপু বিশ্বাসকে সম্মান করে কথা বলে, যতই সে শাকিব খানের এক্স হোক না কেন। বুঝেছিস? সম্মান যখন করতে পারিস না, তাহলে আবার সাকিব করিস কেন? সাকিব বললি কি যে শাকিব খান বুড়িটারে সাইরা দিছে? হ্যাঁ রে, তোদের শাকিব খান কনসাকসি আছে রে। তোদের শাকিব খানের অরিজিনাল চেহারাটা কখনো দেখেছিস? দেখলে তো মনে হয় কেউ আর কি বললাম, মেগাস্টার তো আর বললাম না। যাই হোক, তো মেগাস্টারের অরিজিনাল চেহারাটা দেখেছিস? মেগাস্টারের তো সব ঝুলে গেছে। হ্যাঁ, সব, ওই জায়গাটাও ঝুলে গেছে। বুঝছো? ওই জায়গাটাও ঝুলে গেছে মেগাস্টারের। বয়স কি কম হয়েছে তোমাদের মেগাস্টারের? তা তার বউ অপু বিশ্বাস, তো তারও তো বয়স হবে। অপু বিশ্বাস বুড়ি হলে তোমাদের মেগাস্টারকে ছুরি। ইন্ডাস্ট্রি সত্যি তো ডাস্টবিন। ইন্ডাস্ট্রি ওই পরকীয়া রানী ওই মহিলা আসার পর থেকে ইন্ডাস্ট্রিকে ডাস্টবিন বানাই ফেলছে। আরে যে কি বললি না, যে ফিতা মুতা কাটতে বেড়ায়, প্রমোশন কইরা বেড়ায়। আরে জাউরার পোলা, রেন্ডির পোলা, তোরা রেন্ডির পোলা বলি, রেন্ডি। তোর মা এক রেন্ডি না রে, তোর মা হাজার রেন্ডি হচ্ছে তোর মা। মানে হাজার জনের কাছে সইয়া মনে হয় তোর মা তোরে পয়দা করছে। তো তোর মা হাজার রেন্ডির সন্তান, তোরে বলতাছি। ওই যে ফিতা কাটতে নেয় না, ফিতা কাটতে, শোরুম উদ্বোধন করতে, ওই কি আরও জানি কি কইলি, অনেক কিছু করতে, ওগুলো নিতে গেলে তার অকাত লাগে রে। তোরে নেবে? এই সুতমানানির বেটা, তোরে কেউ ফিতা কেন? তোরে ফিতা কেন? তোরে কেউ বড় বড় শপিং মলে ঝাড়ু দিতেও তো কেউ ডাকবে না। তোর থোবরায় তো কেউ হিসুও করবে না। হিসু করার জন্য ওটা থোবরা চাই। বুঝলি? বড় বড় জায়গায় ফিতা কাটতে গেলে না, অকাত চাই, ট্যালেন্ট চাই, পরিচিতি চাই। বুঝলি? সেই লোককে ডাকে না, যাদের পরিচিতি আছে, যাদের অকাত আছে, যাদের ট্যালেন্ট আছে, তাদেরই ডাকে। ওই সমস্ত জায়গায় যাইতে গেলে না অকাত লাগে, ফিতা কাটতে গেলে না অকাত লাগে। বুঝলি? আর কি বললি তোদের কি অনেক কথা বলছে না, এত কথা পেটেও থাকে না। ডিপ জল ভাই দয়া করছে, দয়া প্রথম তো সবাই দয়া করে। বুঝলি? সবাই দয়া করে। তো দয়া করার ফল বুঝি 100-র উপরে মুভি হয়। ওরে বুঝি দয়া বলে? তাহলে ভাব, এইটা যদি দয়া হয়, তাহলে ভালোবাসাটা কি হইতো? চিন্তা কর। দয়ার ফলে 100-র উপরে মুভি করছে, সব কটা মুভি সুপার ডুপার হিট। আর যদি ভালোবাসা ডাকতো, তাহলে তো বাংলাদেশের সব নাই। দয়ার ফল হয়েছে 100-র ওপরে মুভি, আবার প্রত্যেকটা সুপার ডুপার হিট। বুঝলি? আর যদি ভালোবাসা ডাকতো, তাহলে তো বাংলাদেশের এতদিনে কোনো নায়িকাই থাকতো না, সবই ঘুমাইতো, আর সব বিদেশে গিয়া সেটেল হয়ে যাইতো। বুঝলি? ভাব, তোদের পরকীয়া রানীরাও কিন্তু দয়া করছে। যখন পেটে বাচ্চা ছিল, তখন তোদের পরকীয়া রানীরাও কিন্তু দয়া করছে। তোদের পরকীয়া রানীও কিন্তু অপু বিশ্বাসের সাইন করা মুভিতে কাজ কইরা আজকে পরিচিতি পাইছে। তোদের পরকীয়া রানীরা কে দয়া করছে? কে? শাকিব খান দয়া করছে। কারণ শাকিব খানের তখন তো নায়িকা চাই, তখন তো অপু বিশ্বাস ব্যস্ত বেশি ছিল তার বাচ্চার জন্য, কিন্তু শাকিব খানের তখন নায়িকা চাই, তাই সেই সময় তোদের পরকীয়া রানী ঢুকছে। তো ঢুইক্কা কী করলো? 10-12টা মুভি করছে কিনা সন্দেহ, তার মধ্যে আর্ধেক হয়েছে সুপার ডুপার ফ্লপ, একমাত্র শাকিব খান ছাড়া একটাও হিট নাই। তো সেই সিনেমা নিয়ে তোদের পরকীয়া রানী টিকতে পারলো না।
যদি ফিতা কাটাও বলিস এখনও 1 নম্বরে আছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। শোন রেন্ডির ছেলে, আরও কথা বলছি শোন, ওই ওই ফিতা কাটটাই না আজকে 3-4টে ব্যবসা করে ফেলেছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তোর মায়ের মতো রেন্ডিগিরি করেনি, তোর মায়ের মতো হাজার লোকের সঙ্গে শুয়ে তোর মতো একটা রেন্ডাকে পেয়দা করেনি, বুঝলি? তুই যেমন রেন্ডা তোরে উত্তরটা দিলাম সেরকম। আর যদি তোরে সামনে পাইতাম না রেন্ডির ছেলে, তোর একদম জুতিয়ে তোরে লাল করে দিতাম, বুঝলি? শাকিব খানের এক্স হলেও শাকিব খানের অর্ধাঙ্গিনী ছিল, তাকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না, তাহলে আবার তুই নিজেরা কী করে বলিস শাকিব খানের ভক্ত? শাকিব খানের ভক্ত হইতে গেলে না আগে অপু বিশ্বাসকে সম্মান দিতে হবে। কেন জানিস রেন্ডির ছেলে? কারণ ওই অপু বিশ্বাসের জন্যই কিন্তু আজকে শাকিব খানকে পাইছস, মেগাস্টারকে পাইছস, নালে তোর মায়ের ফুটের মধ্যে এইটা হয়তো এইটা, বুঝলি? তো তাহলে চিন্তা কর, তোর এবার একটু গালাগাল দিয়ে একটু ভালো করে। তোর মা কত বড় রেন্ডি, তোর মা কত লোকের সঙ্গে শুয়েছে, শুয়ে শুয়ে তোর মতো একটা র্যান্ডারে পেয়দা করেছে। তোর মতো একটা র্যান্ডার কোনো কাজকর্ম নেই, তোর মতো একটা র্যান্ডা একটা ঢালিউড কুইন মানে শাকিব খানের এক্স ওয়াইফকে গালাগাল দিচ্ছিস। আর শাকিব খানকে তো আমি এক কথায় বলি কাপুরুষ। কাপুরুষ না হলে অপু বিশ্বাসকে যে গালাগাল দিচ্ছিস তাকে নিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ করতে দেখেছিস? না, অপু বিশ্বাস নয় এক্স, তাকে নিয়ে প্রতিবাদ করবে কেন? তো এখন যখন প্রেজেন্ট আছে পরকীয়া রানী, প্রেজেন্টের নিয়েও কোনোদিন কোনো প্রতিবাদ করছে? করে নাই। কাপুরুষরা এরকমই করে, বুঝলি? আর তোরা হচ্ছিস সেই কাপুরুষের ভক্ত। তো যাই হোক, তোদের কাছে আর ভালো কিছু আশা করি না। তো তোরা যেমন তোরা সেরকম নায়কেরই ভক্ত, আর নেক্সট টাইম অবিশ্বাসকে নিয়ে গালাগালি দিয়ে ভিডিও করবি তো তোর মতো রেন্ডির ছেলেকে আর কোনো গালাগাল দিলাম না, কিন্তু তোকে রেন্ডির ছেলেই বললাম, কারণ রেন্ডির থেকে তো কোনো খারাপ ভাষা নেই। রেন্ডি মানেই তো সব, সে খানকি বেশ্যা নটি যা বলিস এক কথায় বলে রেন্ডি, বুঝলি? রেন্ডি। তো তুই হচ্ছিস রেন্ডির ছেলে, মানে তুই হচ্ছিস একটা বেশ্যার ছেলে, বেশ্যা। তো বেশ্যার ছেলেকে আশা করি, এর থেকে আর কি বলবো। তো প্রকৃত যারা অপুভক্ত তারা হয়তো আজকে আমার ভিডিওটা দেখে অনেকে খারাপ ভাবছো, তো কিছু করার নেই। অপু বিশ্বাসকে যেটা বলেছে আমি তার রিপ্লাইটা দিয়েছি। তোমরা যদি সত্যি সত্যি অপু বিশ্বাসকে ভালোবেসে থাকো, আমার এই ভিডিওটা ওই রেন্ডির ছেলের কাছে পৌঁছে দেবে, আমিও যদি কোনো দিন ওই রেন্ডির ছেলে আমার চোখের সামনে পড়ে কোনো দিন, মানে ওই রেন্ডির ছেলে তো মুখও মনে থাকবে না, কারণ ওরকম মুখে আমার থুতু ফেলতেও ঘেন্না করে, বুঝলেন? থুতু ফেলতে। তো যাই হোক, মানে জুতিয়ে কি বলবো, এবার রেন্ডির ছেলেদের কথা বলতেও ভালো লাগে না। রেন্ডির ছেলে তুই হচ্ছিস রেন্ডি, তোর মা হচ্ছে হাজার লোকের সঙ্গে চুদিয়ে তোকে জন্ম দিয়েছে। রেন্ডির ছেলে তুই হচ্ছিস, রেন্ডির ছেলে। অপু ভক্তরা যদি প্রকৃত অপু বিশ্বাসকে ভালোবেসে থাকো, আমার এই ভিডিওটা রেন্ডির ছেলের কাছে পাঠাবে শেয়ার করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।